নমস্কার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আর আমিও আছি ভালো। অনেক দিন পর তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি। এখানে দেখো, আমার সাথে মা আর দিদি বসেছে, আর দাদা আরেকটা সিটে বসেছে। তো আমরা যাচ্ছি কলকাতা, বেড়াতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা তোমাদের সাথে তুলে ধরবো। তো এটা হচ্ছে আমার ট্র্যাভেল ব্লগ। আর আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে, এই যে দেখতে পাচ্ছ, মহারাজা বীর বিক্রম এয়ারপোর্ট, আগরতলা। তো ফ্লাইট জার্নির ভিডিও আরও শেয়ার করেছি তোমাদের সাথে। তো আমাদের ফ্লাইট ছেড়ে দিয়েছে। তো আমরা গিয়েছিলাম 10 তারিখ, আর ব্যাক করেছি 14 তারিখ। কিছুদিনের জন্য গিয়েছিলাম। তো দেখো, ফ্লাইট উপরে উঠে গেছে। তো যখন গিয়েছিলাম তখন ইন্ডিগো ফ্লাইটের খুব প্রবলেম হচ্ছিল, ফ্লাইট ডিলে হচ্ছিল। তো নিউজে দেখেছিলাম প্যাসেঞ্জারদের অনেক সমস্যা হয়েছিল। তো আমরাও ভয় পেয়েছিলাম যে আমরা যেতে পারবো কি না। তো ফাইনালি আমরা যেতে পেরেছি। তো আমাদের কোনো অসুবিধা হয়নি, ফ্লাইট ঠিক টাইমেই এসেছে। দেখো, উপর থেকে কি সুন্দর দেখা যাচ্ছে। তো ফ্লাইটে মোটামুটি প্যাসেঞ্জার ছিল, তবে এয়ারপোর্টে বেশি একটা ভিড় ছিল না। তো কলকাতায় আমার যাওয়া হয়, যেহেতু দিদির ফ্ল্যাট আছে ওখানে, তো ঘুরতে আসি। তো কলকাতায় মোটামুটি ঘোরা হয়ে গেছে আমার। তো এখনও কিছু দেখার বাকি আছে, কিছু জায়গা। তো ফ্লাইট দুর্ঘটনার পর এই প্রথম ফ্লাইটে উঠলাম, একটু ভয় করছিল, কিন্তু আমাদের ফ্লাইট স্মুথলি ল্যান্ড করেছে, কোনো অসুবিধা হয়নি। আর ইন্ডিগো ফ্লাইট তো ভালো, খুব সুন্দর সার্ভিস দেয়। আর এখানে দেখো, কোল্ড ড্রিঙ্কস আর স্যান্ডউইচ দিয়েছে। তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়েছি, আর স্যান্ডউইচ খাইনি, যেহেতু সকালে বাড়ি থেকে আসার সময় ভাত খেয়ে বেরিয়েছিলাম। তাই আর খাইনি। খুবই সুন্দর লাগছিল ওপর থেকে ভিউ দেখতে। তো
দেখো কথা বলতে বলতে চলে এলাম কলকাতা এয়ারপোর্টে। বিল্ডিংগুলো দেখা যাচ্ছে। এখনই আমাদের ফ্লাইট ল্যান্ড করবে। তো এতদিন তোমাদের ভিডিও দেখতে পারিনি, এখন থেকে দেখব। আর আমার পাশে থেকো সবাই। তো দেখো আস্তে আস্তে আমাদের ফ্লাইট ল্যান্ড করছে। খুব স্মুথলি ল্যান্ড করেছে। তো পৌঁছে গেলাম কলকাতায়। তো এখন থেকে তোমরা কলকাতার ভিডিও দেখতে পাবে, কলকাতায় কোথায় কোথায় ঘুরেছি। খুবই সুন্দরভাবে ল্যান্ড করেছে আমাদের ফ্লাইট। তো এখন আমি ভিডিওগুলো আপলোড করছি এডিট করে। আস্তে আস্তে সামনের দিকে যাচ্ছে। আমাদের ফ্লাইট দূর থেকে আরও অনেক ফ্লাইট দেখা যাচ্ছে। আমার এই এয়ারপোর্টের ভিডিও খুবই ভালো লাগে। তাই যতবারই যাই শেয়ার করি ভিডিও। তাছাড়া এইগুলি তো স্মৃতি হিসেবে থেকে যাবে আমার ইউটিউবের পাতায়, সাথে তোমরাও দেখতে পাবে। আর আমি ইচ্ছে করলে পরেও দেখতে পাবো আমার ভিডিওগুলো, কোথায় গিয়েছিলাম। তাই ভিডিও তুলে রাখছি। তো কলকাতার ওয়েদার মোটামুটি ভালোই ছিল। দেখো সিগন্যাল দিয়ে দিয়েছে। তো এবার আমরা ফ্লাইট থেকে বেরিয়ে যাব।
সবাই ফ্লাইট থেকে নামছে। তো আমাদের সিট মিডলে ছিল আর আমি উইন্ডো সাইডে বসেছি ভিডিও করার জন্য, ভিউ যাতে ভালো আসে। আর দেখো আমাদের ফ্লাইটের প্যাসেঞ্জাররা, তো দেখো পাইলট দেখতে পেলাম এয়ার হোস্টেসদের সাথে কথা বলছে। তো এবার ফ্লাইট থেকে বেরিয়ে গেছি। তো আমাদের যাত্রা ভালোই হয়েছে, কোনো অসুবিধা হয়নি। তো এই এয়ারপোর্টের সাথে তো তোমরা সবাই পরিচিত, নতুন করে আর কি বলবো। তো চারপাশটা একটু ভিডিও করে নিয়েছি। তো এখন আমরা যেখানে আমাদের লাগেজ দিচ্ছে সেখানে যাচ্ছি। যেই বেল্টে আমাদের লাগেজ দেবে, লাগেজ কালেক্ট করতে যাচ্ছি। কলকাতা এয়ারপোর্টের ভিডিও আমার প্রচুর আছে। প্রচুর আছে বলতে 2-3টা ভিডিও করেছি কলকাতার এয়ারপোর্টের, যখন আগে এসেছিলাম। তো কলকাতা এয়ারপোর্টেও খুবই কমই ভিড় ছিল। ভিড় মানে কম ছিল কলকাতা এয়ারপোর্টে তো একটু ভিড়টা বেশি হয়, কিন্তু আমরা যেদিন মানে গিয়েছিলাম ওই ইন্ডিগো ফ্লাইটে যখন প্রবলেম মানে অসুবিধা হচ্ছিল সেই টাইমেই তো গিয়েছিলাম, এয়ারপোর্টে বেশি লোকজন দেখতে পাইনি। ফাঁকাই ছিল। তো এখন তো ঠিক হয়ে গেছে, ফ্লাইটে প্যাসেঞ্জার মানে ফ্লাইট আসছে আবার যাচ্ছে, এখন তো সবই ঠিক হয়ে গেছে, যাত্রীরা আসা যাওয়া করছে। আর এখানে দেখো বসেছি, আমাদের লাগেজ কালেক্ট হয়ে গেছে। তো বেল্ট নাম্বার 4 ছিল আমাদের যেখানে লাগেজ দিয়েছে, তো সেখান থেকে লাগেজ কালেক্ট করা হয়ে গেছে। এখন এয়ারপোর্ট থেকে বেরিয়ে যাব।
তো আমাদের লাগেজ নেওয়া হলো। দেখো সামনে দাদা যাচ্ছে লাগেজ নিয়ে। মা, দিদি আর আমি তো ভিডিও করছি, ভিডিও করে বেড়াচ্ছি। তো আমাদের ড্রাইভার দাদাও এয়ারপোর্টের পাশেই ছিল, গাড়িও চলে এসেছিল। এয়ারপোর্ট থেকে বেরিয়ে গেছি। তো এবার ড্রাইভার দাদা আসলে আমরা চলে যাব। আছে এয়ারপোর্টের কাছেই আছে, তো ফোন করা হচ্ছে। তো এই দেখো চলে এসছে। এখন আমরা ভেতরে বসবো, গাড়ির ভেতরে। আমাদের লাগেজ তোলা হয়েছে। তো দেখো বসে গেছি গাড়িতে। এখন নেক্সট ব্লগে তোমরা দেখতে পাবে কোথায় যাচ্ছি, তো সবটাই তোমাদের সাথে তুলে ধরবো। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমাদের কাছে কীরকম লাগলো তোমরা কমেন্টস করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে নতুন বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর পুরনো বন্ধুরা পাশে থেকো। আর কেউ সাবস্ক্রাইব করে চলে যেও না প্লিজ, একটু সময় ধৈর্য ধরে অপেক্ষা করো, কেটে দেবে না প্লিজ। আমি চলে যাব সময় মতো। তো আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। আর কেমন লাগলো ভিডিওটা তোমরা কমেন্টস করে জানিও। আজকের মতো এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।